রেসপন্স করে জানান। দেখা যাচ্ছে রাইট? জি দেখা যাচ্ছে। ওকে। সো আচ্ছা, সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা আসলে রেকর্ড করতেছি এই জন্য। সো সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ভোকাবুলারি ব্যাচ 3 এর ইন্ট্রোডাক্টরি সেশন। সো আজকের ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব, এজেন্ডা হচ্ছে এগুলা। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে জাস্ট জিআরইর জন্য হচ্ছে আপনার ভোকাবুলারির ইম্পর্টেন্সটা কি, কোন ক্ষেত্রে লাগে ভোকাবুলারি, এই বিষয়টা নিয়ে হালকা একটু আলোচনা করব। দেন ভোকাবুলারিটা আপনি শিখবেন কোত্থেকে, আমরা এই ব্যাচে হচ্ছে কোন ম্যাটেরিয়ালটা ফলো করব, ম্যাটেরিয়াল তো অভাব নাই, সো কোন ম্যাটেরিয়াল ফলো করব সেটা নিয়ে একটু ডিসকাস করব। তারপরে সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে কিভাবে আমরা ইউজ করব সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, রোড ম্যাপটা, অর্থাৎ আমাদের ব্যাচটা কিভাবে আগাবে। মডারেটর কে থাকবে? মডারেটর আমি থাকবো ইনশাল্লাহ, চেষ্টা করবো থাকার। আমাদের ব্যাচের প্রতিটা সেশনের টাইম লিমিট কেমন হবে, এবং ওভারঅল হচ্ছে আমাদের পুরো ব্যাচটা শেষ হবে কবে নাগাদ, সেটা সেটা ওই টাইম লিমিটটা আলোচনা করব। আর ফাইনালি হচ্ছে আপনার ভোকাবুলারি কিভাবে হচ্ছে আপনার এনরিচ করা যায় সেটা নিয়ে একটু ডিসকাস করবো আর কি। এবং এই পয়েন্টটাতে হচ্ছে মুশফিক ভাই অনেক অনেক কিছু অ্যাড করবে ইনশাল্লাহ। সো প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম ইফরাত আহমেদ চৌধুরী। আমি আর মুশফিক ভাই মূলত হচ্ছে আমাদের গ্রেমলিন গ্রুপটা খুলছিলেন, এবং পরবর্তীতে আমি এসে আসলে ওনার সাথে জয়েন করছি। আমার জিআর স্কোর হচ্ছে 324, 166 কোয়ান্টে, 158 ভার্বালে। মুশফিক ভাইয়ের জিআর স্কোর হচ্ছে আমার চেয়ে 10 বেশি, 334, 170 কোয়ান্টে এবং 164 ভার্বালে। সো গ্র্যামলিনে ইউজুয়ালি হচ্ছে আমাদের যত ধরনের কোয়ান্টের সেশন আছে এবং কোয়ান্ট রিলেটেড যা কিছুই আছে সব কিছু হচ্ছে উনি হ্যান্ডেল করে, এবং ভোকাবুলারি রিলেটেড ভার্বাল রিলেটেড যা কিছু আছে সব কিছু আমি হ্যান্ডেল করি। হ্যান্স হচ্ছে আপনার ভোকাবুলারি সেশনটাও হচ্ছে, বা ভোকাবুলারি সেশন না, ভোকাবুলারি রিলেটেড ব্যাপার স্যাপারগুলোও সাধারণত হচ্ছে আমি হ্যান্ডেল করে থাকি আর কি। সো আচ্ছা, মেইন কথাবার্তাগুলোতে চলে যাই। তো আপনাদের কারো যদি আচ্ছা, কারোর দিক থেকে হয়তো বা হালকা নয়েজ আসতেছে, একটু ইয়ে করে রাখেন, কাইন্ডলি হচ্ছে মিউট করে নিন। ওকে। সো আমরা প্রথমে হালকা একটু বলে নিব, এগুলো সবই সংক্ষেপে বলে নিব, কারণ আমার দিক থেকে খুব বেশি চান্স হচ্ছে যে আসলে কারেন্টটা চলে যাবে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে আপনার ভোকাবুলারির গুরুত্বটা কোথায় জিআরির ক্ষেত্রে। তো জিআরির ক্ষেত্রে ভোকাবুলারির গুরুত্ব হচ্ছে যে জিআরিতে মূলত দুই ধরনের কোয়েশ্চেন আসে ভার্বালে। ভোকাবুলারি তো আর শুধুমাত্র ভার্বালের জন্যই, তো দুই ধরনের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে আরসি, আর একটা হচ্ছে টিসিএসি। টিসিএসি মানে সোজা কথা হচ্ছে গ্যাপ ফিলিং, আরসি মানে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এগুলো বলতেছি যাদের হচ্ছে অ্যাবসলিউটলি কোনো আইডিয়া নেই এবং জাস্ট হচ্ছে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য, যাদের আইডিয়া আছে তারা একটু ধৈর্য ধরেন কাইন্ডলি। সো টোটাল 27টা কোয়েশ্চেন আসে হচ্ছে ভার্বাল থেকে। এই 27টা কোয়েশ্চেনের মধ্যে আপনার টিসিএসি আসবে 14টা, 13টা আরসি, 14টা টিসিএসি। ঠিক আছে? টিসিএসি মানে হচ্ছে গ্যাপ ফিলিং, এবং মেইনলি হচ্ছে এই গ্যাপ ফিলিং এর জন্যই হচ্ছে আমাদের ভোকাবুলারি লাগে। কারণ হচ্ছে এই গ্যাপ ফিলিং এর জন্য, গ্যাপকে ফিল করার জন্য আপনাকে যে অপশনগুলো তারা দিবে, ওই অপশনগুলোতে যেসব শব্দ থাকবে ওইগুলোই মেইনলি হচ্ছে আপনার ওই যে যে ওইগুলাকে অ্যাকচুয়ালি হচ্ছে জিআরই ওয়ার্ডস বলা হয়ে থাকে আর কি। ওই টেক্সটে যেসব ওয়ার্ড থাকে, টেক্সটে ওয়ার্ড ইউজুয়ালি হচ্ছে আপনার অত আপনার কঠিন তেমন ওয়ার্ড থাকে না, মাঝে মধ্যে থাকে দু একটা, বাট ইউজুয়ালি হচ্ছে অপশনের ওয়ার্ডগুলো হচ্ছে আপনার কঠিন থাকে। আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু ডেমো দেখাই তাহলে আপনারা হয়তো বা ইয়ে করবেন, বুঝতে পারবেন ভালো। আম, হুম, এই যে যদি হচ্ছে আপনারা টিসিএসসি দেখতে চান তাহলে টিসিএসসির একটা চেহারা যদি দেখাই, তাহলে টিসিএসসির চেহারাগুলো হচ্ছে এরকম। এগুলো হচ্ছে টিসি, টেক্সট কমপ্লিশন। এই যে দেখেন, এই অপশনে যে ওয়ার্ডগুলো থাকে এগুলোই সাধারণত মানে আমরা শিখি আর কি, অপশনের ওয়ার্ডগুলোই সাধারণত আমরা শিখি। আর এখানে এই যে এসি আছে কিছু, টিসি আর এসি আসলে মোটামুটি একই জিনিস, জাস্ট হচ্ছে এসিতে হচ্ছে আপনার একটা ব্ল্যাঙ্কের বিপরীতে হচ্ছে দুইটা চুজ করা লাগে, তো ওইগুলো আমরা পরবর্তীতে দেখবো আর কি। তো মূলত হচ্ছে আপনার এই টিসিএসির জন্যই হচ্ছে আমাদের ইয়েটা লাগে, ভোকাবুলারিটা লাগে। 14টা টিসিএসি, অর্থাৎ হচ্ছে আপনার 27টার মধ্যে 14টা, মানে অর্ধেকেরও বেশি হচ্ছে আপনার এগুলো আসে, এবং এগুলো আনসার করতে গেলে ভোকাবুলারি লাগে। সো এই হচ্ছে মূলত হচ্ছে আপনার ভোকাবুলারি গুরুত্ব আর কি। তো আই গেস ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, ভার্বালের অর্ধেক মার্কস হচ্ছে আপনার তাইলে লার্জলি হচ্ছে আপনার একটা ভালো ভালো ভোকাবুলারির উপরে ডিপেন্ড করতেছে। শুধুমাত্র ভোকাবুলারির উপরে বলবো না, বাট লার্জলি অনেক ক্ষেত্রেই মানে আপনার ভোকাবুলারিটাও হচ্ছে আপনার লাগবে আর কি, এটা হচ্ছে কথা। আর আমরা ম্যাটেরিয়াল হিসেবে যেটা এই ব্যাচে ফলো করব, আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এই ব্যাচে উদ্দেশ্য ছিল যে আমরা নিজস্ব একটা লিস্ট বানিয়ে হচ্ছে আপনার ব্যাচগুলো কন্ডাক্ট করব। কারণ হচ্ছে
গ্র্যাগমেটের লিস্টটা হচ্ছে অনেকটা আরবিট্রারিলি গ্রুপ করা, 30টা করে গ্রুপ করা আরবিট্রারিলি। মানে এই 30টার মধ্যে তেমন কোনো সম্পর্ক নাই, একটা সিনোনিম না, অ্যান্টোনিম না। সো আমরা চাচ্ছিলাম যে গ্র্যাগমেটের লিস্টটা বাদ দিয়ে দিতে, বাট হচ্ছে আমাদের নতুন লিস্টটা আসলে প্রিপেয়ার করা সম্ভব হয় নাই, আরেকটু সময় লাগবে। তো সেজন্য হচ্ছে এই ব্যাচটা আমরা চালাবো হচ্ছে গ্র্যাগমেটের লিস্ট দিয়েই, কিন্তু চেষ্টা করব হচ্ছে যে আমরা আম, কিছু 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 অ্যাপ্রোচে আগাবো। অ্যাপ্রোচটা সামনে আমরা বলবো আসলে যে কোন অ্যাপ্রোচে আগাবো। সো আমাদের ম্যাটেরিয়াল আপাতত এই ব্যাচের জন্য হবে আপনার গ্র্যাগম্যাটস লিস্ট। এই লিস্টে আপাতত হচ্ছে সোফার, এটা কয়দিন পর পর আপডেট করা হয়, তো সো আপাতত হচ্ছে আপনার 1100টার মতো ওয়ার্ড আছে এটাতে। বাট আই গেস হচ্ছে ওয়ার্ডের সংখ্যা যদিও ব্যাপার না, তারপর আমরা বলবো যে হচ্ছে আপনার যদি আমরা এই ব্যাচটা শেষ করতে পারি প্রপারলি, তাইলে আমরা বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম শিখবো, এই সেই মিলে দেখা যাবে যে হচ্ছে 1200-1300 ওয়ার্ড হয়েই যাবে ইনশাল্লাহ। আর এটা রোডম্যাপ হবে এরকম যে গ্র্যাগমেটের লিস্টে 30টা করে গ্রুপ করা আছে, এরকম গ্রুপ আছে 37টা, মূলত 38টা আছে, 38 নাম্বার গ্রুপে জাস্ট 2টা ওয়ার্ড আছে, সো ওইটাকে আমরা বাদ দিলাম। 37টা গ্রুপ আছে। সো 37টা গ্রুপ শিখতে আমরা 37 দিন সময় নিব, সাথে প্রতি 6 দিন পর পর একদিন হচ্ছে আমরা রিভিশনের জন্য রাখবো। অর্থাৎ আজকে হচ্ছে একটা শুক্রবার, শনিবার থেকে বৃহস্পতিবার 6 দিনে আমরা 6টা গ্রুপ শব্দ শিখব। অনেক কিছু আমাদের মনে থাকবে, অনেক কিছু মনে থাকবে না, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে প্রথমত আমরা লিস্টটা শেষ করব। সো 6 দিনে আমরা 6টা গ্রুপ শিখব। পরবর্তী শুক্রবারে ওই 6টা গ্রুপের যেসব ওয়ার্ড আমাদের মনে থাকতেছে না, যেসব ওয়ার্ড একটু টাফ, ওইগুলা নিয়ে আমরা একটা রিভিশন করে নিব। হালকা ছোটখাটো একটা পরীক্ষার আয়োজন করা যেতে পারে। আমরা আমরা হচ্ছে অনেক সময় vocabulary.com-এ হচ্ছে ওয়ার্ড জ্যামের একটা ব্যবস্থা আছে, ওইগুলা অনেক সময় করে থাকি। তো দেখা যাবে এবার কি করা যায়। তো মূলত হচ্ছে আমরা রিভিশন দিব, এবং এইভাবে হচ্ছে প্রতি সপ্তাহে তাহলে আমাদের হচ্ছে 6টা করে গ্রুপ শেখা হবে। তাইলে মোটামুটি 6 সপ্তাহে 36টা গ্রুপ, অর্থাৎ সপ্তম সপ্তাহে গিয়ে আমাদের হচ্ছে ব্যাচটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের রোডম্যাপ, আপনার 6 দিনে 6টা ইয়া। তাহলে আমার মানে এস্টিমেটেড টাইম ফ্রেম হচ্ছে আমার আপনার 7 উইকসের মতো লাগবে আর কি। মডারেটর আমি নিজে থাকবো। আর টাইম লিমিট প্রতিটা সেশন হবে আপনার 1 আওয়ার, ম্যাক্স 1 আওয়ারের মধ্যে আমরা সেশনটা শেষ করব, চেষ্টা করব। আর মূলত আর তেমন বেশি কিছু বলার নাই। ফাইনালি ফাইনালি হচ্ছে জাস্ট হচ্ছে কিভাবে হচ্ছে আপনার ওয়ার্ড মেমোরাইজ করবেন, এই ব্যাপারটা হচ্ছে নিয়ে হালকা আলোচনা করব, আলোচনা করে শেষ করে দিব। এই পয়েন্টে হচ্ছে মুশফিক ভাইও আরো কিছু হচ্ছে আপনার ব্যাপার স্যাপার ইয়ে করবেন, অ্যাড্রেস করবেন। আর সবশেষে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনগুলো আমরা নিব, নিয়ে হচ্ছে সেশনটা শেষ করে দিব। সো এখন ওয়ার্ড মেমোরাইজ করার কি কি, মূলত হচ্ছে আপনার প্রথমে একটা মনে করেন একটা জিআরই ওয়ার্ড পাইলেন। হ্যাঁ, আপনাদেরকে মনে করেন আমি হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা দেখাই, যে ম্যাটেরিয়ালটা আছে একটা সেকেন্ড, আমি হচ্ছে একটু প্রেজেন্টেশনটা অফ করতেছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি, রাইট? সো এটা হচ্ছে আপনার গ্র্যাগমেটের লিস্ট আর কি, দেখা যাচ্ছে রাইট? কি একজন একটু কাইন্ডলি রেসপন্স করেন, দেখা যাচ্ছে আই গেস, রাইট? সো হ্যাঁ ভাইয়া, দেখা যায়। এই হচ্ছে লিস্ট, এই যে দেখেন 37th গ্রুপ পর্যন্ত আছে। 30th গ্রুপ এটা জাস্ট দুইটা ওয়ার্ডই আছে, এটা বাদ দিলাম আমরা। সো 37টা গ্রুপ আছে, এরকম হচ্ছে 30টা করে ওয়ার্ড আছে। সো যে কোনো একটা ওয়ার্ড যখন আপনি পাবেন, আমরা হচ্ছে প্রথম যেটা করতে পারি, আমরা জাস্ট হচ্ছে গুগলে সার্চ করতে পারি এটার মিনিং লিখে, অথবা ডিফাইন এই ওয়ার্ডটা লিখে আমরা জাস্ট সার্চ করতে পারি। তাইলে হচ্ছে যে মিনিংটা দেখাবে, আমি হচ্ছে আসলে গুগল না, আমি হচ্ছে বিং সার্চ ইউজ করে ফেলছি। সো বিং সার্চে মনে হয় ক্যামব্রিজের ডেফিনিশন দেখায়, আর হচ্ছে আপনার ওই গুগল সার্চে সম্ভবত হচ্ছে আপনার অক্সফোর্ডের ডেফিনিশন দেখায়। সো আমরা ইউজুয়ালি গুগল সার্চ করবো। আমার সবকিছু যেটা বললাম আর কি, আজকের উইন্ডোজ আপডেটের কারণে সবকিছু হচ্ছে আপনার ডিফল্টে চলে গেছে। সো আমরা হচ্ছে গুগলে সার্চ করতে পারি, এটা একটা ভালো ওয়ে। তাছাড়া হচ্ছে গুগলে সার্চ করলে হচ্ছে অনেক ওয়ার্ডের এখানেও দেখাচ্ছে, এই দেখেন অনেক ওয়ার্ডের হচ্ছে আপনার ইয়ে দেখাচ্ছে, এই ওয়ার্ডটার আপনার সিনোনিমগুলো দেখাচ্ছে এবং অপোজিট ওয়ার্ডগুলো দেখাচ্ছে। সো এটা খুব ভালো একটা ওয়ে যে হচ্ছে আমরা গুগল সার্চ করতে পারি, এটা একটা ওয়ে। একটা ব্যাপার হচ্ছে, যদি হচ্ছে অনেক সময় আছে যে গুগল সার্চ করলেন মাত্র দেখা যাবে যে এক্সাম্পল দিছে একটা মাত্র,
ঠিক আছে? যেমন এখানে দেখেন জাস্ট হচ্ছে আচ্ছা ২ টা মিনিং এর জন্য আচ্ছা ২ টা দিছে। অনেক ক্ষেত্রে এটাও ইনাফ না হইতে পারে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার আ আমরা ইয়ে করব। আপনার ওই এক্সাম্পল এর জন্য আমাদের ইয়ে আছে। মেরিয়াম ওয়েবস্টার আছে। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি এটা অনেক ভালো। অনলাইন ডিকশনারি। সো এটা আমরা ইউজ করতে পারি। এটাতে যেকোনো ওয়ার্ড লিখেন আপনি, আপনি অনেক ইয়ে পাবেন। আপনার এক্সাম্পলস পাবেন। অনেক এক্সাম্পলস পাওয়া যায়। এবং এই দেখেন এইটার সাথে, সাথে এটার কাছাকাছি ওয়ার্ডগুলা দেয়া আছে। এই যে দেখেন, এখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে। এবং সবগুলো এক্সাম্পল হচ্ছে আপনার মানে একেবারে কাইন্ড অফ অথরিটেটিভ কিছু সোর্স থেকে নেয়া আরকি। বিভিন্ন হচ্ছে আপনার এই যে দেখেন নিউ ইয়র্ক টাইমস থেকে নেয়া, ওয়াশিংটন পোস্ট থেকে নেয়া। হ্যাঁ? সো এটা অনেক ভালো। সো আপনার হচ্ছে আমরা মেরিয়াম ওয়েবস্টারও ইউজ করব। যদি হচ্ছে আমরা এক্সাম্পলস দেখি তাইলে হচ্ছে এটার ব্যবহার কনটেক্সটটা হচ্ছে ভালো বোঝা যায়। সো গুগল সার্চ করতে পারি, মেরিয়াম ওয়েবস্টার থেকে আমরা ইয়ে দেখতে পারি, এক্সাম্পলস দেখতে পারি। ওকে, আর কি করা যেতে পারে? আর হচ্ছে নেমোনিক। তো নেমোনিক মানে হচ্ছে জাস্ট যে এই ওয়ার্ডটাকে আপনি হচ্ছে নির্দিষ্ট কোনো একটা কিছু একটা বানায় নিবেন আপনি। কিছু একটা স্টোরি বানায় নিবেন এই ওয়ার্ড সম্পর্কে। বানিয়ে হচ্ছে ওই ওয়ার্ডটাকে মনে রাখবেন। যেমন হচ্ছে কোনো একটা ওয়ার্ড মনে করেন কি ওই কি ওয়ার্ড হইতে পারে? আ আ একজন ভাই বলছিল আরকি একটু সিলি মনে হইতে পারে। ক্যাজুয়াল একটা ওয়ার্ড, ক্যাজুয়াল। সো ক্যাজুয়াল একটা ওয়ার্ড। সো উনি এটাকে মনে রাখছে কিভাবে? উনি এটাকে একজন নায়িকার নাম কাজল, কাজলের সাথে মনে রাখছে নায়িকারা হচ্ছে আপনার ছলনাময়ী ধোঁকাবাজি। তো ক্যাজুয়াল মানে হচ্ছে কাউকে অনেকটা হচ্ছে ছলনা করে কোনো কিছুতে হচ্ছে পারসুয়েট করে ফেলা এই টাইপের কিছু একটা। তো একটু সিলি মনে হইতে পারে। তো এরকম চরম সিলিই হোক ব্যাপারটা সমস্যা না। বাট এরকম নেমোনিকের সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন। কারণ ওয়ার্ড আপনি কত মুখস্থ মানে যদি হচ্ছে আপনার প্রিভিয়াস আগে থেকে যদি কিছু একটা পরিমাণ হ্যান্ডসাম পরিমাণ ভোকাবুলারি না থেকে থাকে তাহলে হচ্ছে আপনি কম সময়ের মধ্যে এতগুলা ভোকাবুলারি মুখস্থ করাটা আপনার ব্রেইনের মধ্যে ওয়ার্ড করাটা হচ্ছে মানে মোটামুটি বেশ ডন্টিং একটা টাস্ক। সো নেমোনিক একটা ভালো রাস্তা হইতে পারে এবং নেমোনিক আপনি কোথায় পাবেন? অনলাইনে পাওয়া যায় নেমোনিক। বাট আরো বেটার হয় যদি আপনি নিজে বানান অথবা হচ্ছে যেমন অনলাইনে অনেকগুলো পাওয়া যায় বাট আমরা আমাদের সেশনে অনেক সময় আমরা এগুলো যখন একটা ওয়ার্ড ডিসকাস করি তখন আরেকজনকে জিজ্ঞেস করি আপনি কিভাবে মনে রাখছেন? তো একেকজন দেখবেন খুবই সিলি এক একটা জিনিস বলবে এবং এগুলা সিলি এইজন্য হচ্ছে এগুলা বেশ ফানিও এবং এর জন্য দেখবেন হচ্ছে আপনারও হচ্ছে আরেকজনের ওই সিলি নেমোনিকটা হচ্ছে আপনার মনে থেকে যাচ্ছে। সো সেজন্য হচ্ছে ব্যাচে কন্টিনিউ করাটা আসলে ভোকাবুলারি শেখার জন্য খুবই ভালো। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। একটু 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 সবুর করেন আপু। প্রয়োজনে নোট করে রাখেন। একটু পরেই বলবেন। আচ্ছা, সো মোটামুটি এই হচ্ছে মেমোরাইজেশনের রাস্তা। তাছাড়া আরো কিছু কাজ এমনিতে আমরা করতে পারি। যেটা আসলে আ যেটা হচ্ছে গিয়ে কি যে আ এটা আসলে ব্যাচের সাথে অতটা পসিবল না। কারণ ব্যাচের মধ্যে হচ্ছে সবাইকে নিয়ে হচ্ছে আমরা একটা সিস্টেমে আগাইতে চাই তো বাট যেমন সাধারণত জিআরইতে কমন কিছু ওয়ার্ড বেশি আসে। এগুলো হচ্ছে আপনারা যদি হচ্ছে জিআরই প্রবলেম সলভ করতে যান তাইলেই দেখবেন কথা বেশি বলা, কথা কম বলা, কেউ কোনো একটা ব্যাপারে হচ্ছে খুবই যত্নশীল থাকা, মেটিকুলাস, পাংক্টিলিয়াস এগুলা অথবা হচ্ছে আপনার কোনো কিছু হচ্ছে খুবই বোরিং টাইপের, ব্যানাল, ভ্যাপিড, ইনসিপিড এগুলা। তো এই টাইপের কিছু টাইপের ওয়ার্ড আছে যেগুলা অনেক বেশি আসে। সো ওইগুলো যদি আগে শিখে নেওয়া যায় তাইলে এটা অনেক ভালো আরকি। আপনার হচ্ছে প্রিপারেশনটা হচ্ছে কম সময়ে অনেক বেশি আগায় যাবে আরকি। তো এটা ভবিষ্যতের ব্যাচগুলোতে আমরা করার চেষ্টা করব। বাট আপনি হচ্ছে এটা আমরা জাস্ট বলে দিচ্ছি এই কারণে যে হচ্ছে আপনি চাইলে পাশাপাশি হচ্ছে এই কাজগুলো করতে পারেন আরকি। কিছু ওয়ার্ড আছে এগুলো হচ্ছে আমরা আমাদের সেশনে বলে দিব। যখনই বলে দিব কোনো একটা ওয়ার্ড অনেক বেশি আসে বা এই ওয়ার্ডের সিনোনিম গুলো অনেক বেশি আসে, চেষ্টা করবেন যে হচ্ছে ওই ওয়ার্ডের সিনোনিম গুলো আপনি শিখে নিতে। আমরা চেষ্টা করব ওই ওয়ার্ডের সিনোনিম গুলো ওই ক্লাসেই, ওই সেশনেই চেষ্টা করব যতদূর সম্ভব ডিসকাস করে দিতে। সো মানে একটা ওয়ার্ডকে ক্লাস্টার করে শিখা। একটা ওয়ার্ডকে এই ওয়ার্ড এবং সাথে আর যা ওয়ার্ড আছে যেগুলা সিমিলার মিন করে এবং আপনার ইয়েতে বেশি আসে, জিআরইতে বেশি আসে সেগুলো একসাথে শিখে ফেলা। সো এটা একটা ভালো একটা ওয়ে যে হচ্ছে আপনার ওয়ার্ড ক্লাস্টার করা। ক্লাস্টার করা মানে গ্রুপ করা। এটা একটা ভালো ওয়ে। আর মোটামুটি যা বলছি এটুকুই। আর যদি কোনো কিছু মাথায় আসে হয়তোবা হচ্ছে আমরা আমাদের চলমান যে সেশনগুলো শুরু হবে, ব্যাচটা শুরু হবে ওই সময় আরো অনেক কথাই আসবে। তো মোটামুটি এটুকুই ইনশাআল্লাহ। মোটামুটি এটুকুই। আমার আসলে আর তেমন কিছু বলার নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আ কোয়েশ আ মুশফিক ভাই কোয়েশ্চেন গুলো কি আগে নিয়ে নিব নাকি হচ্ছে আপনার কথা বলার পরে নিব? হ্যাঁ ভাই কোয়েশ্চেন নিয়ে নেন, আমি পরে অ্যাড করছি। অলরাইট হ্যাঁ। আ
যাদের কোয়েশ্চেন আছে কাইন্ডলি হচ্ছে হ্যান্ড রেজ করে নিন, তাইলে হচ্ছে বেস্ট হবে। কাইন্ডলি হ্যান্ড রেজ করে নিন, যাদের কোয়েশ্চেন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করে নেন। হ্যাঁ, পিয়াল ভাই বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, সরি ভাই, এটা চাপ লেগে চলে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন আপু একটু আগে কথা বলতে যাচ্ছিলেন, আপনি বলেন। আমি অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডকে মানে হচ্ছে জয়েন করতে ইনভাইট পারছে না করতে উনি, চাচ্ছি। হ্যাঁ, বুঝতে বাট পারছি। ও হচ্ছে গ্রুপে নাই, তো ও কিভাবে করবে? না, গ্রুপ একটা ক্রিয়েট করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব একটু পরেই। একটা গ্রুপ ক্রিয়েট করতেছি, এখানে লিংক শেয়ার করে দিব। আপনি উনাকে ওই ইনভিটেশন লিংকটা শেয়ার করে দিলে উনি ওই লিংকে ক্লিক করেই জয়েন করে ফেলতে পারবে। আমি এখনই হ্যাঁ, আমি ওকে লিংকটা দিয়েছি, বাট ও হচ্ছে ঢুকতে পারছে না। না উনি হচ্ছে মানে এই মিটিং এ ঢুকতে পারতেছে না, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এই মিটিং এ ঢুকতে পারছে না কারণ হচ্ছে আমাদের আসলে গুগল মিটের ইয়েটা এক্সপায়ার হয়ে গেছে। এখানে হচ্ছে 100 জনের লিমিট। সো আমি বুঝতেছি এখানে এই যে ম্যাক্স 100 জনই আছে। সো বুঝতেছি আসলে অনেকেই ঢুকতে পারতেছে না। উনার সাথে হচ্ছে কি এই সেশনের রেকর্ডিংটা শেয়ার করে দিব ফার্স্ট অফ অল। আর কালকের মধ্যে আমরা একটা নতুন আসলে আমাদের ইয়েটা এক্সপায়ার হয়ে গেছে। কালকের মধ্যে হচ্ছে নতুন আবার হচ্ছে এটা রিনিউ করে আমরা যখন হচ্ছে সেশন চালু করব আশা করি কালকে 100 জন প্লাস হচ্ছে আমরা অ্যাকোমোডেট করতে পারবো আমাদের সেশনে আর কি। আজকে পারতেছি না, এটা আসলে সরি অ্যাবাউট দ্যাট, বাট কালকে আশা করি কালকে থেকে উনি জয়েন করতে পারবে। আর এটা রেকর্ডিং আজকে রাতেই শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, আশা করি রেকর্ড হচ্ছে। হ্যাঁ, সো এটা রেকর্ডিং আজকের মধ্যে আজকে শেয়ার করে দিব। এটা রেকর্ডিংটা হচ্ছে উনি আপাতত দেখে নিক, আর কালকে থেকে আমাদের সেশন উনি জয়েন করতে পারবে, সমস্যা হবে না। ওকে ভাইয়া। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে ব্যাচ কিভাবে চলবে বা হচ্ছে যে মানে ভোকাবুলারি রিলেটেড রেলেভেন্ট কোয়েশ্চেন হলে ভালো হয়। হ্যাঁ, তুবা আপু বলেন। ভাইয়া এই গ্রুপটা মানে শেয়ার করা হবে, মানে এটার গ্রুপটাকে ক্রিয়েট করা হয়েছে যেখানে ক্রিয়েট শেয়ার করা করা হবে হয়নি, এই লিংকটা? এই এই এখনই ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট করে জি এই আচ্ছা। এই এই আপনারা চ্যাটে মানে আপনারা ইয়েতে থাকেন, আমি হচ্ছে আপনাদের এই চ্যাটেই হচ্ছে আপনাদের মিটিং এর চ্যাটেই হচ্ছে লিংকটা দিয়ে দিব। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাইলে তাইলে মুশফিক ভাই আপনি হচ্ছে এই রিলেটেড কোনো কিছু অ্যাড করতে চাইলে কাইন্ডলি বলেন। বাকি কোয়েশ্চেন গুলো নিয়ে নেই। রানা ভাই একটা কোয়েশ্চেন করতে চাইছেন, ও তুফান। হ্যাঁ 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 হ্যাঁ, রানা ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই বলেন। ভাই বোকাবের জন্য বোকাবুলারি 2 নামে একটা মেসেঞ্জার গ্রুপ করেছিল, ওইটাই কি শেয়ার করবেন না নতুন করে একটা মানে আলাদা করে গ্রুপ করবেন? নতুন করে করব ভাইয়া, কারণ হচ্ছে এক একটা গ্রুপে তো হচ্ছে 250 জন অ্যাকোমোডেট করতে পারে। ওই গ্রুপে অলরেডি হচ্ছে আই গেস হচ্ছে 200 কাছাকাছি মানুষজন হয়ে যাইতে পারে, আমি শিওর না কতজন আছে, বাট নতুন ব্যাচ যেহেতু নতুন গ্রুপই করব। আচ্ছা আচ্ছা। আর সরজিৎ ভাইয়া বলে ফেলেন। আচ্ছা ভাইয়া, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে মানে প্রতিদিন যে 30টা শব্দ নিয়ে কথা বলা হবে, অ্যাকচুয়ালি এটা কিভাবে আগাবে? যেমন ভার্বাল সেশনগুলোতে আমরা দেখছিলাম যে মানে আমরা টিসিএস এগুলো সলভ করছি, আমরা কি ভোকাবুল একই কাজ করব নাকি জাস্ট ওয়ার্ড নিয়ে আমরা নেমোনিক তৈরি করব বা ওই ধরনের কিছু ডিসকাশন? মূলত হচ্ছে আপনারা একটা গ্রুপের ওয়ার্ডগুলা নিজেরা শিখে আসার চেষ্টা করবেন প্রথমে, যে ট্রাই করবেন, পড়ে আসবেন এটুকুই। আর আসার পরে এখানে আসার পরে হচ্ছে আপনারা হচ্ছে মানে বা আমরা হচ্ছে একসাথে মিলে হচ্ছে ডিসকাস করব আর কি। এক একটা ওয়ার্ডের রেলেভেন্ট আর কি কি ব্যাপার স্যাপার থাকতে পারে। যেমন হচ্ছে একটা টেসিটার্ন আপনি পড়ে আসলেন, যে টেসিটার্ন মানে হচ্ছে যে একটু রিজার্ভ, যে একটু কথাবার্তা কম বলে। তো হয়তো বা আমি একটা রেলেভেন্ট ইনফরমেশন আপনাকে এক্সট্রা দিব, যে হচ্ছে টেসিটার্ন শব্দটা টেসিট থেকে আসছে। টেসিট মানে হচ্ছে কিছুটা মৌন থাকা, কথা না বলা, এই টাইপের। যেমন টেসিট অ্যাপ্রুভাল মানে হচ্ছে আপনার যে মৌন সম্মতি আর কি, এই টাইপের ব্যাপার স্যাপার। তো টেসিট থেকে টেসিটার্ন আসছে, তো আমি আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। অথবা আরও বললাম যে টেসিটার্নের মতো আরেকটা ওয়ার্ড আছে রেটিসেন্ট, মোটামুটি কাছাকাছি বোঝায়। আরও আরেকটা ওয়ার্ড আছে লেকনিক, এবং এই এই ওয়ার্ডটা বা এই ওয়ার্ড গ্রুপটা অনেক বেশি আসে হচ্ছে আপনার ইয়েতে, ওই জিআরইতে। সো দেখা যাবে আর কি হচ্ছে আপনাদের কাছে এই এক্সট্রা ইনফরমেশনগুলো হচ্ছে কনভে করবো আর কি। সো আপনারা ইদার নোট ডাউন করে নিতে পারেন এগুলা। তো এটাই আর কি, জাস্ট হচ্ছে আমরা ডিসকাস করবো আর কি। আর আপনার কাছে হয়তো বা কোনো একটা ওয়ার্ড দেখা যাবে যে হচ্ছে মনে রাখতে কষ্ট হচ্ছে, বাট হয়তো বা সেশনের পরে দেখা যাবে যে কেউ একজন কিছু একটা বলছে বা এই ডিসকাশনের মধ্যে কিছু তথ্য চলে আসে, যে কারণে হয়তো বা দেখা যাবে যে ওই ওয়ার্ডটা আপনার মনে রাখতে সুবিধা হবে। আমাদের আসলে আসলে ভোকাবুলারি ব্যাচের উদ্দেশ্য আসলে এইটাই, যেটা আপনি তো এগুলো ওয়ার্ড চাইলে আসলে বাসায় বসে মুখস্থ করতে পারেন। কেন ব্যাচে আসবেন এর কারণ হচ্ছে সবাই মিলে একটু একটু ডিসকাস করলে অথবা আপনি একটু ব্যাপারগুলো একটু শুনলে হয়তো বা আপনার মনে থাকবে বেশি। এটাই উদ্দেশ্য আসলে, আর কিছু না। হ্যাঁ, নরনি আপু বলেন।
ভাইয়া এটা তো ভোকাবুলারি ব্যাচ তাই না? মানে ভার্বালের যে গতকালকে যেটা হলো ওটাও কি কন্টিনিউ চলতে থাকবে? মানে ওটার কি কোনো টাইম টেবিল না আছে নাকি ওইটা এটা তো দেওয়া না হয়? না ওইটা তো ভার্বাল তো আলাদা। ভার্বাল হচ্ছে আপনার রাত 10টা থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা একটা ব্যাপার হয়তো বা আমি মিস করে গেছি। ওইটা হচ্ছে কালকে থেকে ভোকাবুলারি সেশনগুলো আমাদের রাত 9টার সময় হবে। 9টা থেকে 10টা। এবং রাত 10টার টাইমটা হচ্ছে মূলত প্রাইম টাইম। ওই টাইমটা আসলে আমরা ভোকাবুলারিকে দিতে যাচ্ছি না। ওই টাইমটা মূলত আমাদের ভার্বাল এবং কোয়ান্ট সেশনের জন্য। তো কোয়ান্ট আপাতত এখনো শুরু হয়নি। 28 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু হবে। সো ভার্বাল এবং কোয়ান্টের সেশনগুলো হচ্ছে 10টা থেকে শুরু হয় আরকি। আর ভোকাবুলারি সেশন আজকে যদিও 10টার সময় শুরু হইছে। আজকে শুক্রবার এবং ভার্বাল বা কোয়ান্ট কোনো সেশন ছিল না সেজন্য সবার কথা বিবেচনা করে 10টার সময় শুরু করা হয়েছে। বাট হচ্ছে আমাদের রেগুলার ভোকাবুলারি ব্যাচের সেশনগুলো হচ্ছে 9টা থেকে শুরু হবে। কালকে 9টা থেকে শুরু হবে। আপনাদের প্রথম টাস্ক থাকবে এই গ্র্যাগমেটের লিস্টটা। এই লিস্টটা কোথায় পাবেন? আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে যান, তারপরে ফিচার্ড পোস্টস এ যান, ওইখানে গেলে একটা স্পেসিফিক পোস্ট পাবেন যে রেকমেন্ডেড ম্যাটেরিয়ালস ওইখানে গেলে এই লিঙ্কটা পাবেন। গ্র্যাগমেটের ভোকাবুলারি লিস্ট দেয়া আছে। এই তো এটাতে ঢুকে এই প্রথম 30টা ওয়ার্ড আপনারা অবশ্যই হচ্ছে একটু ভালো করে পড়ে আসবেন, স্টাডি করে আসবেন। তারপরে আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ কালকে আলোচনা করব। সো আই গেস ব্যাপারগুলো ক্লিয়ার আছে, রাইট? আর কারো কি কোনো হ্যাঁ তানভীর ভাই বলেন। যাদের ইয়ে হয়ে গেছে কাইন্ডলি হচ্ছে হাত নামাই নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি, আপনাদের ভার্বাল এটা শুরু হয়েছে কবে থেকে? ভার্বালটা আসলে চলতেছে, অনেকদিন থেকেই চলতেছে। আমরা ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু করছিলাম, তো চলতেছে। লাস্ট একটা রাউন্ড হচ্ছে কি রমজানে আবার ফ্রেশলি স্টার্ট করছিলাম আর কি। তো রমজান থেকে চলতেছে বলা যেতে পারে। রমজানে মূলত আমরা হচ্ছে আরসি কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করছি, একেবারে শেষের দিকে এসে টিসিএসসি শুরু করছি। তা আপাতত টিসিএসসি চলতেছে আর কি। ভার্বাল মানে এটা কি নতুন কেউ হ্যাঁ, কি নতুন করতে যে কেউ এন্ট্রি নিতে পারবে? হ্যাঁ অবশ্যই। ভার্বালে আসলে প্রতিটা সেশনই হচ্ছে ভার্বাল আসলে কোয়ান্টের মতো না। কোয়ান্ট মনে করেন কি এক একটা সেশনে এক একটা টপিক নিয়ে ডিসকাস হয়, রাইট? যদি অ্যাপ্রোচও থাকে, বাট এক একটা টপিক নিয়ে ডিসকাস হয়। বাট ভার্বালে হচ্ছে কি যে ভার্বালে তো সেরকম স্পেসিফিক টপিক নাই আসলে। সো ভার্বালে আমরা টিসিএসসি সলভ করতে থাকি। আজকে 10টা করি বা 15টা করি, কালকেও 10টা 15টা করি। আপনি যে কোনো জায়গায় আপনি চাইলেই জয়েন করতে পারবেন। প্রথম কয়েকদিন কঠিন লাগবে, তারপর থেকে আস্তে আস্তে ইনশাআল্লাহ ইজি হওয়া শুরু হবে। ভার্বালটা নাহিদ ভাই কখন হয়? নাহিদ ভাই আপনি গ্রুপটা বানান, আমি কথা বলতেছি। হ্যাঁ, ওকে আপনি ঠিক গ্রুপটা আছে একটা বানান, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তানভীর ভাই যেটা বলছেন ভাই, আমার মনে হয় কনফিউশনটা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে যে 3টা গ্রুপ আসলে 3 ভাবে চলে, বুঝছেন? সেটা হচ্ছে যে কোয়ান্টের যেরকম একটা নির্দিষ্ট সিলেবাস আছে বা ম্যাটেরিয়াল ধরে শেষ করার একটা ব্যাপার আছে, সেটা কিন্তু ভার্বালের নাই। ভার্বালের টিসি এবং এসির মধ্যে ওই অর্থে কোনো সিলেবাস নাই। আপনি যত বেশি করবেন তত ভালো, লজিক বোঝার জন্য। তো এই জন্য ভার্বাল আসলে ভাবে শুরু হয় এরকম না, বলা difficult, হ্যাঁ? তো ভার্বালের সমস্যাটা হচ্ছে, মানে ভার্বালের সাথে হচ্ছে কনফিউশনটা এখানে হয়। তো টিসি এবং এসি হচ্ছে ভার্বালে চলতে থাকে, আবার রেকারিং ভাবে চলতে থাকে, বা হঠাৎ করে আবার আরসি আসে, সেটা হচ্ছে গ্রুপের সাথে ডিসকাস করে নাহিদ ভাই ঠিক করে দেয়। তো এই জন্য ভার্বালের শুরু শেষ ব্যাচটা এভাবে করে বলা একটু ডিফিকাল্ট। বাট টেকনিক্যাল সেকেন্ড ব্যাচ চলছে। ভোকাব যেহেতু ভোকাব হচ্ছে একটা নির্দিষ্ট সিলেবাস আছে, আমরা হচ্ছে গ্রেগের লিস্ট ধরে হচ্ছে শেষ করার চেষ্টা করি। তো এই জন্য নির্দিষ্ট করে বলা যায় যে আজকে শুরু হলো এবং 7 উইক 6 উইক এর মধ্যে শেষ হলো, এইভাবে নির্দিষ্ট করে বলা যায়। হ্যাঁ, কোয়ান্টেরও সেরকম বলা যায়। কোয়ান্টের হচ্ছে আমরা এর আগে প্রথম ব্যাচ যখন করেছি তখন আমরা মিডিয়াম শেষ করেছি, সেকেন্ড ব্যাচে আমরা টেস্ট পয়েন্ট শেষ করেছি, এই ঈদের আগে শেষ হলো। এখন আমরা আবার হচ্ছে মিডিয়ামে যাব, ঠিক আছে? আবার হচ্ছে হয়তো কখনো যদি হচ্ছে ওরকম রেসপন্স পাই 5LB তে যাব। আমরা 5LB শুরু করার আমার প্রিপারেশন ছিল, কিন্তু দেখলাম যে বেশিরভাগ রেসপন্স এসছে হচ্ছে আপনার ইয়ে নিয়ে, আপনার হচ্ছে মিডিয়াম সেকশনটা নিয়ে এবং হার্ড সেকশন নিয়ে, এই জন্য শুরু করবো। তো এইভাবে হচ্ছে একটা গ্রুপ মোটামুটি অটোনমাস ভাবে চলে আর কি, একটা আপনার ব্যাচ, ঠিক আছে? আর হচ্ছে কোয়ান্টের থার্ড ব্যাচ চলতেছে, এটা চেষ্টা করবো 28 তারিখ শুরু করতে হবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, হ্যাঁ বলে ফেলেন। জি ভাই, আমার কোশ্চেনটা ছিল যে হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলো মুখস্থ করব, তো দেখা যাচ্ছে সিনোনিম বা অ্যান্টোনিম যে, মানে আমরা ঠিক এক্স্যাক্টলি কয়টা মুখস্থ করব এমন তো কোনো কিছু নাই, তাই না?